মা সিরিজের আবারও এক নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। মা চরম নির্ভরতার নাম। মা মানে ব্যস্ততা, মা মানে সকাল সন্ধ্যা থেকে হেঁটে বেড়ানো, দৌড়ে বেড়ানো। একটা মা সারাটা দিন নিজের সন্তানের যত্ন করতে করতে ভুলেই যান যে তিনিও একজন মানুষ, ওনারও যত্নের প্রয়োজন আছে। নিজ সন্তান বড় হতে হতে মা যেন অবহেলা, অযত্নেই পড়ে যান। ঠিক একইভাবে দেখতে দেখতে আমাদের এই বছরও কিন্তু প্রায় শেষ। অক্টোবর মাস শুরু হয়ে অক্টোবর মাস আবার প্রায় শেষও হয়ে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে পুরো বিশ্ব অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসাবে আখ্যায়িত করেছে। আর এরই ধারাবাহিকতায় আমরা আমাদের আজকের মা সিরিজের এই পর্বকে সাজিয়েছি মায়ের যত্ন ও স্তন ক্যান্সারের সচেতনতা দিয়ে। আজকে আমাদের এই পর্বে আমাদের অতিথি হিসাবে সব ধরনের আলোচনার জন্য রয়েছেন ডক্টর আয়েশা সিদ্দিকা। তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন এবং এরপরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হতে রেডিয়েশন অনকোলজির উপর MD ডিগ্রি সম্পন্ন করেন। ম্যাডাম দীর্ঘ 11 বছর থেকে নিরলসভাবে ক্যান্সার রোগীদের পাশে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। বর্তমানে তিনি রেডিয়েশন অনকোলজি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে কর্মরত আছেন। ম্যাডাম আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম ডক্টর সাবরিনা, থ্যাংক ইউ। আপনাদের প্রোগ্রামে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে, নিজেকে গর্বিত ফিল করছি। আপনাদের এরকম অন্যরকম একটা প্রয়াস, কি বলবো এটাকে, মানে আলাদা একদম প্রয়াস, মাদেরকে সেন্টার করে মাদের জন্য একটা প্রয়াস। এখানে আসলে ওনাদেরকেই ফোকাস করে, যেটা ওনারা আসলে আমাদের দেশে অবহেলিত। সো ওনাদেরকে হাইলাইট করা, ওনাদেরকে সামনে নিয়ে আসা, এইটা অন্যরকম একটা জিনিস। আমি চাচ্ছি এখানে আমরা অনেক কিছু আলোচনা করব মাদের বিষয়, মাদের ব্রেস্ট ক্যান্সার বিষয়। সো আশা করছি ভালো হবে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি পড়ালেখা করেছেন রেডিয়েশন অনকোলজির উপর। তো আমরা সাধারণ মানুষ গাইনি বুঝি, মেডিসিন বুঝি, সার্জারি বুঝি। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে রেডিয়েশন অনকোলজি এই সাবজেক্টটাকে যদি আপনি একটু আমাদের যারা দেখবেন তাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন যে এই সাবজেক্টটা আসলে কি নিয়ে মানে পড়ালেখাটা হয়, বা এই সাবজেক্টটা কীভাবে আমাদের রুগীরা এটাতে উপকৃত হচ্ছেন। আমি তাহলে একটু শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে আমরা ক্যান্সার কী জিনিস সেটা কিন্তু জানতাম না। এখন থেকে যদি আমি 80 বছর 100 বছর আগের কথা বলি, আমরা জানতাম না রাইট। রিসেন্টলি 50 বছর ধরে শুরু, আস্তে আস্তে হাঁটি পাপা করে ক্যান্সার কিন্তু বাড়ছে। এবং জীবনযাত্রার মান পরিবর্তনের সাথে ক্যান্সারের মানে প্রকোপটাও বেড়ে উঠছে। ক্যান্সার বাড়ছে। ক্যান্সার বাড়ার জন্য আমাদের কিছু চিকিৎসা আছে, তার মধ্যে যেমন কেমোথেরাপি অন্যতম। দেখা গেছে কেমোথেরাপি দিয়ে সব সময় সব রোগ নিরাময় করা সম্ভব না। তখন আমরা চিন্তা করলাম, মানে ডক্টররা যারা ছিলেন ওই সময় চিন্তা করলেন যে না, যদি অল্প কিছু জায়গায় ক্যান্সার থাকে, জায়গাটা যদি ছোট জায়গা হয়, একটা জায়গা হয় বা দুটো জায়গা হয়, কাছাকাছি হয়, সেখানে যদি আমি একটা থেরাপি দিতে পারি, বিকিরণ চিকিৎসা বলে এটাকে। আচ্ছা, বিকিরণ চিকিৎসা দিয়ে এটাকে ছোট করা বা নিরাময় করা সম্ভব। রেডিয়েশন অনকোলজি মূলত বিকিরণ চিকিৎসা নিয়ে কাজ করে, তার সাথে রেডিয়েশন অনকোলজি কেমোথেরাপি নিয়েও কাজ করে। আমরা অনেক পেশেন্টকে কেমোথেরাপি দিয়েছি। আপনি যদি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে যান, মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটাল, ওখানে অনেক পেশেন্ট রেডিয়েশন অনকোলজি আন্ডারেই কেমোথেরাপি পাচ্ছে, ওখানে রেডিওথেরাপি পাচ্ছে। ইভেন কি ক্যান্সারের একটা পার্ট হচ্ছে প্যালিয়েটিভ থেরাপি, মানে শেষ সময়ের চিকিৎসা, সেটাও কিন্তু দেওয়া হয়। সবই এক ছাতার আন্ডারে। এটা অনকোলজি বা ক্লিনিক্যাল অনকোলজি, এর ভাগ হিসেবে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা রেডিয়েশন অনকোলজি, প্যালিয়েটিভ কেয়ার। আচ্ছা, তার মানে আমাদের রুগীরা স্বাভাবিকভাবে বোঝে যে আমরা মহাখালী যাব, কেন যাব, শেক দিতে যাব। শেক দিব বলা যাবে না। হ্যাঁ, আমাদের রুগীদের এটা একটা কমন টার্ম, কি করতে যাবে, আমি শেক দিতে যাব বা ইয়ে দিতে যাব আর কি, গরম দিতে যাব। ওনারা এই টার্মটা ওনারা এই টার্মটা কেন বোঝে? কারণ একটা মানুষ যখন মেশিনের ভিতরে শোয়, সিটি স্ক্যান মেশিন আমরা সবাই দেখছি, MRI মেশিন আমরা সবাই দেখছি, আমরা দেখছি যে শুয়ে আছি, ঘুরলো, শেষ হয়ে গেল। রেডিয়েশনের ক্ষেত্রেও সেম।
আমরা যে রেডিওথেরাপি দেই, পেশেন্ট শুয়ে থাকে, মেশিনটা ঘোরে, তারপরে 5 মিনিট পরে পেশেন্ট নেমে যায়, তখন ওই জায়গাটা একটু গরম গরম লাগে। এখান থেকে মানুষ ধরে নিয়েছে এটা শেক দিতে গিয়েছি। আসলে এটা শেক না, এটার নাম হচ্ছে রেডিওথেরাপি। আমরা যেই লাইটটা ইউজ করছি আমাদের এই স্টুডিওতে, এই লাইটটাও একটা রেডিয়েশন, বাট এটা নন হার্মফুল। আচ্ছা ওকে, দিস ইজ অলসো অ্যান রেডিয়েশন, বাট ইট ইজ নন হার্মফুল। আচ্ছা হার্মফুল মানে আমাদের যে চেঞ্জ করে, আমাদের চিকিৎসার যে রেডিয়েশন, সেটা হচ্ছে সেই রেডিওথেরাপি। এই জিনিসটা আজকে কিন্তু অনেকটা ক্লিয়ার হলো ম্যাডাম আপনার সাথে কথা বলে, যে আমরা যে সচরাচর বলি যে শেক দেওয়া, আসলে সেটা শেক দেওয়া নয়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে মায়েদের যত্ন, একটা মা সারাদিন সন্তানের সাথে দৌড়ঝাঁপ করে দিনের কাজ করে দিন শেষে কিন্তু আর সে কখনো নিজের যত্ন নিতে পারেন না। তাহলে আপনি আমাদের মায়েদের যত্ন, মারা যদি এখন থেকে শুরু করতে চান যে ঠিক আছে আগে যেটা করতে পারিনি আমি এখন থেকে শুরু করি, একজন মা তার সারাদিনের কাজের পাশাপাশি কিভাবে নিজেকে একটু যত্ন করবে? মা হচ্ছে বটগাছ, একটা ফ্যামিলির মূল, একটা পরিবারের সে মূল। তাকে ছাড়া তার ফল ভালো হবে না, ফল সুস্থ থাকবে না। মা সব কিছু দেখভাল করে। মা পরিবারের বাবা, সন্তান, দাদা দাদি, নানা নানি সবাইকে দেখভাল করে। মায়ের জন্য ন্যূনতম 5 মিনিট প্রতিদিন দরকার। 5 মিনিট ন্যূনতম, আরও ভালো হয়। মা কত ব্যস্ত যে ন্যূনতম 5 মিনিটও সে দিতে পারছেন না। দিতে পারছে না, আসলে কি পারছি? আপনিও মা, আমিও মা, নিজেদের জন্য আসলে কি পারছি? আমরাই বলি, আমরা যদি না পারি আমাদের মায়েরা কি করবে? আমাদের নিজেদের জন্য, নিজেদের ভালোর জন্য আমাদের সময় বের করতে হবে, আমাদের নিজেদের জন্য। আমরা যদি সুস্থ থাকি আমাদের বাচ্চারা সুস্থ থাকবে, আমাদের সময়টা পরিবার সুস্থ থাকবে। করবে মানে তার কি করা উচিত, একজন মার কি করা উচিত? যেমন তার খাদ্য অভ্যাস বা তার একটু রেগুলার এক্সারসাইজ করা, একটা মার কি করা উচিত নিজেকে একটু ভালো রাখার জন্য? একটু ভালো রাখা বলতে, আমি যদি সুস্থতার দিকে শারীরিক এবং মানসিক, আমি যদি শারীরিক সুস্থতার দিকে বলি, প্রতিদিন না হোক সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট, সপ্তাহে 3 দিন 15 থেকে 20 মিনিট করে হাঁটা, হালকাভাবে হাঁটা হোক, হ্যাঁ হালকাভাবেই হোক, হালকাভাবে হাঁটা। নিজের দিকে যত্ন নেওয়া, খাবারের দিকে যত্ন নেওয়া, আমি কি খাচ্ছি, কখন খাচ্ছি, আমার ডায়েটটা ঠিক হচ্ছে কিনা, টাইম মতো হচ্ছে কিনা, পর্যাপ্ত পানি খাচ্ছি কিনা। হ্যাঁ পানি খাওয়াটা তো প্রায় মাদের মিস হয়ে যায়। নিজের চামড়ার যত্ন নিচ্ছি কিনা, নিজের চুলের যত্ন নিচ্ছি কিনা, নিজের গেট আপটা আমি ঠিক রাখছি কিনা। আমি পরিবারের দিকে সব দিয়ে দিচ্ছি, কিন্তু আমার নিজের যত্নটা লাগবে। এবং তার সাথে নিজের চেক আপ, সব থেকে বড় কথা। আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ, তাহলে আমার যে প্রাথমিক চেক আপটা দরকার সব দিক দিয়ে, সেই প্রাথমিক চেক আপ আমার দরকার। অনেক মা আছে আমরা দেখি যে তার যে কোনো সমস্যা হলো, সে যে কাউকে পরিবারে বলবে যে আমার এই সমস্যা হচ্ছে, আমার জ্বর এসেছে, বা আমার মাসিকের কোনো অসুবিধা হচ্ছে, বা আমার ব্রেস্টে কোনো একটা গোটা, আমি হাতে একটা চাকা পাচ্ছি, আছে এটা নিয়ে সে বসে আছে, দিনের পর দিন চলে যাচ্ছে। আপনি খুব বড় একটা কথা ফোকাস করছেন, ঠিক আছে, খুব বড় একটা জিনিস। এটা প্রধান কারণ আমাদের এই যেটা বললেন যে চাকা নিয়ে বসে আছি, লজ্জা। হ্যাঁ, এটা পরিবারের কাউকে জানাতেই পারছে না। তো এই যে একটা ভ্রান্ত ধারণা যে আমি কারোর সাথে ডিসকাস করব না। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে বসে থাকছে, মায়েরা আমাদের পিছনে শ্রম দিতে দিতে ঠিক আছে থাক না একটু দেখি, কালকে যাব, পরশু যাব, দেখি না একটা মাস, এখন তো হাতে টাকা একটু কম আছে, একটু টাকা মাসে শেষ হলে তো এটা একটা কমন ব্যাপার, বাচ্চার বেতনটা দিতে হবে, আগে বেতনটা দিয়ে নিই। কিন্তু আমি যে ক্ষয় হয়ে যাচ্ছি সেটা কি আমি বুঝছি না। আমার বাচ্চাও ভবিষ্যতে এটার জন্য আমার জন্য কষ্ট পাবে, আমার পরিবার আমার জন্য কষ্ট পাবে যদি আমি ক্ষয়ে যাই। আমি হচ্ছি বটগাছ, মা বটগাছ, সো বটগাছকে তো পুষ্টি দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।